হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ তড়কা। দারুণ সুস্বাদু এই এগ তড়কা আজ আমি বাড়িতে বানিয়েই দেখাবো তোমাদের যে কিভাবে অল্প উপকরণে এবং অল্প সময়ে একদম ধাবার মতো একটা এগ তড়কা আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। রুটির সঙ্গে অনবদ্য একটা রেসিপি। চলো আজ সেটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে তড়কার ডাল এবং ছোলার ডাল, যেটাকে চানা ডাল বলি, সেটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। 4 ঘন্টা ভেজালেও হবে। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে 2টো ডিম লাগছে, তোমরা চাইলে 3টে ডিম ব্যবহার করতে পারো। চা চামচের 1 চামচ মতো কাসুরি মেথি লাগছে। অল্প করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। রসুন কিমা করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, যেটা আছে চানা ডাল এবং তড়কার জন্য যে ডালটা আমরা ব্যবহার করি সেই ডাল। 2টো ডাল দিয়ে দিলাম। জলটা একটু বুঝে নিয়ে দিতে হবে, কিন্তু অতিরিক্ত বেশিও দেব না, অতিরিক্ত কমও দেব না, তাহলে কিন্তু নিচে আটকে যাবে আবার। তো বুঝে নিয়ে আমি ডালটা দিলাম। ডালটা ফুলে গেলে জলটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। প্রয়োজন মতো একটু নুন দিলাম, 2টো ছোটো এলাচ দিলাম, দারচিনি স্টিক দিলাম, 4টে লবঙ্গ দিলাম, দিয়ে আবারও একটু জল দিলাম, কারণ যখন কড়াইটা সেদ্ধ হবে ফুলে যাবে, যার জন্য এই রকম ঠিক অনুপাতে জলটা দিয়ে নিলাম। দিয়ে আমি একটা সিটি দিয়ে রেখে দেব। দেখো এইদিকে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা সরষের তেলেই বানাতে হবে, তাহলে একদম ধাবার মতো খেতে লাগবে। আর কিভাবে বানাচ্ছি সেটা যদি তোমরা ফলো করো, একদম ধাবা স্টাইলের কিন্তু এগ তড়কা পেয়ে যাবে। সুন্দরভাবে তেলের মধ্যে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি। এরপর কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম চা চামচের 1/2 চামচ আদা এবং রসুন বাটা। এটাকেও একটু পেঁয়াজের সঙ্গে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব টমেটোটা, কেটে রাখা টমেটোটা দেব। এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এখানে লো ফ্লেমে কাজটা করলে হবে না, এখানে হাই ফ্লেমে এই কাজটা করতে হবে। হাইতে রেখে সুন্দরভাবে মশলাগুলোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে কোনো রকম ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না। চা চামচের 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম। তরকাতে ধনের গুঁড়োটা ইউজ করতে হবে। আর হলুদের গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ, মানে ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। সুন্দর করে সমস্ত মশলা আমি ভাজা ভাজা করছি, একদমই কষিয়ে নিচ্ছি না। এখানে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দরভাবে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে কাসুরি মেথিটা নিয়েছিলাম, এটা কিন্তু ড্রাই রোস্ট করিনি, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি ভাজা ভাজা করে নিলাম। এরপর যে 2টো ডিম ব্যবহার করছিলাম, দেখিয়েছিলাম আগে, সেটাকে আমি ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এই মশলার উপর দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি ডিমটাকেও মশলার সঙ্গে ভুজিয়া বানিয়ে নেব। আবারও আমি নুন ব্যবহার করলাম, কারণ ডিমটা দিয়েছি, ডিমটার মধ্যে ভালোভাবে নুনটা যাবার জন্য এই সময় একটু নুন দিলাম। আর মশলার মধ্যে ডিমটাকেও ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। সুন্দরভাবে মশলা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি যে কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আস্তে আস্তে করে মশলার উপর ঢেলে দিলাম। ডাল পারফেক্ট সেদ্ধ হবে, কিন্তু একদমই গলে যাবে না, এরকম বুঝে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ডালটা চাপ দিলে গলে যাচ্ছে, অথচ কিন্তু প্রত্যেকটা ডাল গোটা গোটা আছে এবং সুসেদ্ধ হয়েছে। সুন্দরভাবে মশলার মধ্যে এই সেদ্ধ করা ডালটা আমি মিক্সড করে নিচ্ছি। এখন অল্প করে একটু জল দেব, যেহেতু ডাল অনেকটা গাঢ় হয়ে যাবে, টাইট হয়ে যাবে, যার জন্য একটু জল দিলাম। জল দিয়ে নুনটা আমি চেক করে নিচ্ছি। নুনটা লাগলে নুনটা এই সময় দিয়ে নিতে হবে। নুনটা মিক্সড করলাম। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের তড়কাটা। এখন ওই শাহি গরম মশলা অল্প করে একটু দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করছি। তড়কা তো রেডি। এবার আমি ডাবল তড়কা দেব।
ডাবল তড়কা দেওয়ার জন্য দেখো অল্প করে একটু সাদা তেল নিয়েছিলাম, কারণ ডাইরেক্ট ঘিটা দিলে ঘিটা পুড়ে যায়। সাদা তেলের মধ্যে ঘিটা দিলাম 1 চামচ পরিমাণ। দেওয়ার পর আমি যে রসুনের কিমা করে রেখেছিলাম 5-6টা রসুনের কোয়া নিয়ে সেটাকে দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে যাওয়ার পর কাশ্মীরি রেড চিলি অল্প করে দিলাম। তবে গ্যাসের আঁচটাকে একদম লো করে কাজটা করতে হবে। তড়কার ওপরে আমি দিয়ে দিলাম। ডাবল তড়কা হয়ে গেল। দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দরভাবে তড়কাটা আমি রেডি করে নিয়েছি। অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি যে তড়কাটা দিয়েছিলাম সেটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইলের এগ তড়কা। গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগে এই রেসিপিটা। বন্ধুরা আজ আসি, টাটা।